কলার ভর্তা তো আমরা বেশার কম সবাই খাই, কিন্তু ভিন্ন ধরনের একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এখানে আমি 2টা কলা নিয়ে নিয়েছি। কলা 2টাকে কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি। এটা 15 থেকে 15 মিনিটের মতন সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে এটাকে আমি উঠিয়ে খোসাটা ছাড়িয়ে ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন, এটাকে এখন খোসাটা ছাড়িয়ে ঠান্ডা করে নেব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচকলা, আর কিছু নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন। তো পাটাতে আমি দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, 3টা শুকনো মরিচ, 3টা কাঁচামরিচ। এটাকে আমি আদা বাটা করে বেটে নেব। এটা একদম মিহি করে বাটবো না, এখানে আমি আদা বাটা করে এটাকে বেটে নেব মরিচগুলাকে। এটা আমি খুব সুন্দর করে বেটে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চামচ সরিষা। সরিষা আপনি যে কোনো সরিষায় দিলেই পারবেন। কালো সরিষা যেটা সেটাও দিতে পারেন, সাদা সরিষা যেটা ওটা দিতে পারেন। তো সরিষাটাকে আমি 1 চামচ পানিতে ভিজে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতন। ভিজিয়ে রাখলে সরিষার যে তিতা তিতা ভাব, সেই তিতা ভাবটা থাকে না, চলে যায়। তো এখানে আমি সরিষাটাকে বেটে নেব। আমি এখানে বেশি সরিষা দেবো না, 1 চামচ সরিষা দিচ্ছি 2টা কলার মধ্যে। আর সরিষাটা দেওয়ার উদ্দেশ্য হলো যাদের ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে, এই সরিষা দিয়ে কাঁচকলার ভর্তাটা খেতে অনেক মজা। আর সরিষা খেলে তো ঠান্ডার অনেকটা উপকার হয়। এখন দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি আদা বাটা করে বেটে নেব। তো ভর্তা পাগল তো আমরা সবাই, গরম ভাতের সাথে ভর্তা হলে অনেক ভালো লাগে খেতে। অনেক সময় দেখা যায় শুধু ভর্তা দিয়েও আমরা ভাত খেয়ে উঠে যেতে পারি, তরকারিও লাগে না। তো এইভাবে একটা ভর্তা যদি বানিয়ে টেবিলে রেখে দেন, যারা ভর্তা খায় না তারাও দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। আমার এখানে এগুলো আদা বাটা করে বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কলাটা। কলাটাকে আমি পুঁতে দিচ্ছি, এখন বেটে নেব। কলার ভর্তা তো আমরা এমনিতেই করে খাই সব সময়, কিন্তু এটা অন্যরকম একটা কলার ভর্তা, সরিষা দিয়ে কলা ভর্তা বানাচ্ছি আমি। আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারা চাইলে ওইভাবে তৈরি করে নিতে পারেন। তো কলাটাকে আমি একটু ভালোভাবে আদা বাটা করে বেটে নেব সব কিছু দিয়ে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু সরিষার তেল। দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব একদম আলু ভর্তার মতন করে। আমার ধনিয়া পাতা ছিল না, চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন। ধনিয়া পাতা দিলে আরও একটু ভালো লাগতো খেতে। তো আমার বাসায় ছিল না, তাই আমি আর ধনিয়া পাতা দেইনি। ঝাল বেশি দিই না, যেহেতু সরিষাও একটু ঝাঁজ আছে, ঝাল, সেই জন্য মরিচ একটু কম দিয়েছি। তা আপনারা ঝাল যে যেরকম খেতে চান, বেশি হলে বেশি, কম হলে কম, আপনারা ঝাল কম বেশ করে নেবেন নিজেরাই। তো এইভাবে খুব সুন্দর করে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন। আমার ভর্তাটা এখন তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দানা দানা করে, একদম আদা বাটা। আমার কাছে তো খুবই ভালো লাগছে গরম ভাতের সাথে খেয়ে। তা আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করে দেখবেন একবার। আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাটার মধ্যে যে অনেকে আছে আমরা ভাত খাই, মানে ভর্তা দিয়ে গরম ভাতটা খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে খান কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। পাটার মধ্যে ভাতটাকে আমি ডলে এখন খেয়ে নেব। আমার কাছে এরকম ভর্তা বানানোর পরে পাটার মধ্যে ভাত মেখে না খেলে ভালোই লাগে না। আমার কাছে খুবই ভালো লাগে এরকম ভর্তা মেখে ভাতগুলা খেতে। আমি মনে করি